হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হাই, আমি আয়েশা। হ্যাঁ, বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খানের নাটকের জনপ্রিয় ডায়লগগুলো। আপনি আমার জীবনটাকে এলোমেলো করে দিতে, অথবা আপনার এলোমেলো জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিতে এসেছি। আপনি কেন এভাবে কথা বলেন? আপনি কেন আমাকে মাথা থেকে ছাড়তে পারছেন না? আপনি মানুষ না, মাথার পোকা, আপনি যন্ত্রণা, সুখের দুঃখের। নাটকের নাম এন্ড লিংক নিচে চেক করলেই পেয়ে যাবে। আর হ্যাঁ, আয়েশা খানকে যাদের ভালো লাগে তারা ভিডিওতে একটি লাইক করতে পারো। তো চলো আজ এটা কথা না বলি, ডিরেক্ট ভিডিওতে হিট করি। আপনি ভালো করে একটা কথা শুনে রাখুন, আপনি আর কখনো আমার পথ আটকাবেন না, কখনো আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আর কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। মাঝে মাঝে বলতে ইচ্ছে হয়, আমি তুমি হয়ে গেলাম, তুমি আমি হয়ে যাও, আমি দেহ হব, তুমি আত্মা হয়ে যাও। বাই দ্য ওয়ে, নাটকটির নাম হচ্ছে নজর। তুই ভুল করছিস, তুই 101 বার ভুল করছিস, কিন্তু সেটা ভালোবাসতে না, ভালোবাসার মানুষকে চিনতে। তুমি আমার মনে রাখা মোনালিসা ছবির মতো, যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। আর হ্যাঁ, কে কে এই নাটকটির নাম জানেন কমেন্টে জানিয়ে যাবেন। তোমার সাথে, তোমার পাশে সারা জীবনের জন্য আমাকে থাকতে দিবে? আজ আমার একটা প্রিয় মানুষ নেই বলে আমি এই কথাটা বলতে পারলাম না। আই মিস ইউ প্রিয় মানুষ। বাই দ্য ওয়ে, নাটকটির নাম হচ্ছে বাগদাত্তা। তুমি আমাকে যা যা দিতে পারবে, তোমার সেই সাধ্য আর সামর্থ্যের মধ্যে আমি সবকিছু ভাগ করে নেব, ঠিক আছে? এই কথাগুলো শুধু নাটকেই মানায়, আসলেই এমন কাউকে কই পাওয়া যায়? এই শহরে টাকার সঙ্গে রূপের বিয়ে হয়, আর ভালোবাসার সঙ্গে নেশার। নাটকটির নাম হচ্ছে নিরুদ্দেশ। তোমার বন্ধুরা যদি তোমার আপনজন হতে পারে, তোমার পরিবারের সদস্য হতে পারে, তাহলে তোমার ছোট্ট দুনিয়ার একজন সদস্য কি আমি হতে পারিনি? কখনো কিন্তু ছেড়ে যেতে পারবো না। ঠিক আছে। ভালোবাসা একমাত্র উপমা হলো বিশ্বাস, আর এই বিশ্বাস করেই একে অপরকে মনে প্রাণে ভালোবাসে এবং দুজন দুজনকে কাছে পেতে চায়। এটা আবেগের কথা নয়, বরং এটি হৃদয়ের চিৎকার। নাটকটির নাম হচ্ছে নিরুদ্দেশ। ফেসবুক আর মেসেঞ্জারে মনের কথা লিখলে সেটা কখনো এতটা টেকসই হয় না যতটা টেকসই কাগজের পাতায় হয়। কিন্তু আমরা তো সেই ফেসবুক নিয়েই এত মাতামাতি করি। হ্যাঁ, আপনার পছন্দের অভিনেতা এবং অভিনেত্রীকে। বাই দ্য ওয়ে, নাটকটির নাম হচ্ছে কখনো হয়নি বলা। শোন, প্রেম ভালোবাসা বলতে কিছুই নাই, অযথা কষ্ট পাওয়া আর নিজেকে কষ্ট দেওয়া। কি কপাল আমার, আমার ভালোবাসার বাগানে ফুলে ফুটতে চায় না, সুখ শুধু আমার থেকে পালিয়ে বেড়ায়। প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই, দুঃখ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় কিন্তু শেষ হয় না। তুমি বরং তারই গল্প হও যে তোমায় লিখতে চায় প্রতি পৃষ্ঠায়। আমি না হয় সেই বই পড়ব কোনো এক বই মেলায়। নাটকটির নাম হচ্ছে ব্যথার বাগান। জানিস, আমার বুকের ভেতরে থাকা একান্ত বাগানটার নাম ব্যথার বাগান। এই ব্যথা কখনো কেউ বুঝতে পারে না। আপনাদের কাছে একটা কোশ্চেন, বেস্ট ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড, কোনটা চুজ করবেন? আর হ্যাঁ, নাটকটির নাম হচ্ছে ব্যথার বাগান। পরিবার, সুখ শান্তি, প্রেম ভালোবাসা সব আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। তাই আমি ঠিক করেছি, এবার আমি সবকিছু ছেড়ে চলে যাব, কাউকে আর সুযোগই দেব না। সে জানতো দেহ হত্যা মহাপাপ, তাই সে আমার মনটাকে হত্যা করল। কি অদ্ভুত ভালোবাসা তার। আপনার মনটা কি এখনো জীবিত আছে? বাই দ্য ওয়ে, নাটকটির নাম হচ্ছে নেক্সট ডোর লেবার। আপনি আমার জীবনটাকে এলোমেলো করে দিতে, অথবা আপনার এলোমেলো জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিতে এসেছি। আপনি কেন এভাবে কথা বলেন? আপনি কেন আমাকে মাথা থেকে ছাড়তে পারছেন না? আপনি মানুষ না, মাথার পোকা, আপনি যন্ত্রণা, সুখের দুঃখের। আসলেই আপনি যন্ত্রণা, দুঃখের। ওহে মায়াবতী, তোমার জন্য কবি হলাম, লিখলাম কত কবিতা। মায়াবতী, তোমায় বলতে চাই, চোখের সামনে বাসে তোমার ছবিটা। নাটকটির নাম হচ্ছে ভালোবাসার নাম মিসিসিপি। আমি আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। জি, আপনি বুঝে গেলেন আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেছি। অমনি দূরত্বটা বাড়িয়ে দিল।
মানুষ ভালোবাসা বুঝলেই অবহেলা করতে শুরু করে, এই জন্য ভালোবাসা প্রকাশ করতে নেই। নাটকটির নাম ভালোবাসার নাম মিসিসিপি। এনিওয়ে গাইস, নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও বানাবো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ। সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।